আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও একটি মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অ্যানিমেলস ক্যাট। তো দেখেন বিড়ালটা এখানে খাচ্ছে। তো খাবারটা এমন একটা জায়গার মধ্যে পড়ছে, কারণ ওইখান দিয়ে খালা হাত দিয়ে দিছে, তো ভিক্ষা দিছে খাবারটা। তো খাবারটা এমন একটা জায়গায় পড়ছে যেখান থেকে খেতে একটু কষ্ট হয়, তারপরেও সে কষ্ট করে খাচ্ছে। এ হচ্ছে সোনালি, এর নাম সোনালি। এ হচ্ছে কিউটির বাচ্চা। এই বাচ্চাটা হওয়ার পরে, একটু বড় হওয়ার পরে কিউটি মারা গেছে। তো সে একে একাই বড় হইলো। তো যাই হোক, এখন সে প্রেগনেন্ট। তো সে যেই বয়সে প্রেগনেন্ট হয়ে গেছে, এই বয়সে আসলে প্রেগনেন্ট হওয়ার কথা না, কিন্তু দুলির কথা তো আপনারা সবাই জানেন। দুলি ছোট বড় মানে মেয়ে বিড়াল হইলে হয়েছে, দুলি ছোট বড় কাউকে ছাড় দেয় না। তো সেই হিসাবে সে প্রেগনেন্ট হয়ে গেছে, এখন করার কিচ্ছু নেই। তো এখন যেহেতু সে প্রেগনেন্ট হয়ে গেছে, তো এখন তার প্রচুর খাবারের প্রয়োজন হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু যেই পরিমাণ খাবারের প্রয়োজন হয় তার, সে সেই পরিমাণ খাবার খেতে পারে না। কারণ এইখানে যখন খালা খাবার দেয়, অন্য অন্য বিড়ালের ভিড়ের মধ্যে সে ঠিকমতো খাইতে পারে না। বিড়ালগুলো তো বড় বড়, অনেক খাবার লাগে ওদের। তো ওর যেই খাবার লাগে, সোনালির যেই খাবার লাগে, এর চেয়ে 3 গুণ খাবার বেশি লাগে অন্য অন্য বিড়ালদের, কারণ অন্য অন্য বিড়ালগুলো হচ্ছে অনেক বড়। তো আজকে যখন খাবার দিছে সকালবেলা, তখন আমি দেখছি, তখন সোনালি খাইছে, খাইয়া চলে গেছে। তো খাইয়া চলে যাওয়ার পরে তো ওরা বাকি বিড়ালরা যে খাইছে, ওই বাকি বিড়ালরা খাবার পরে এখানে অবশিষ্ট খাবার ভালোই রয়ে গেছে। তো এখন ও আবার ঘুরে ফিরে আসছে সেই খাবারটা খাওয়ার জন্য। তো দেখেন, ওই চিপার ভিতর থেকে খাবার খাইলো, ওইখানে খাইয়া সে মজা করতে পারে নাই, তারপরেও খাইছে। তো এখন যেইখান থেকে খাইতেছে এই জায়গাটা একটু ফ্রি, সেই জন্য এখন এইখানে আবার আসছে খাইতে। তো আমি তাকে অনেক সময় ধরে চুচু করে ডাকছি, কিন্তু সে আমার ডাকে সাড়া দেয় নাই, সে খাবার নিয়ে ব্যস্ত। তো খাবার নিয়ে ব্যস্ত, সে খাক, সেটা কোনো কথা না। কথা হয়েছে গিয়ে যে এত বিড়ালের মাঝখানে ওর যেই পরিমাণ খাবারের প্রয়োজন, সেই পরিমাণ খাবার পায় না। আর আমার ঘর থেকে আমি যেই খাবার দিই সেটাও সে খায় না, কারণ ও হলো একদম ওর মার মতো বাইসা বাইসা খায়। আর আমি যেই খাবারটা দিই, সেই খাবারটা যদি ওর খাইতে মন চায়, সেটাও অন্যান্য বিড়ালের জন্য খাইতে পারে না। অন্যান্য বিড়াল এসে আগে খাওয়া শুরু করে দেয়, যার ফলে ও খাইতে পারে না। কিন্তু ওর জন্য আমি খারাপ খাবার অনেক সময় আলাদা করে রাইখা দিই যে ওরে দিব, কিন্তু ও সেই সময় আসে না। সেই খাবার রাখতে রাখতে দেখা গেলো নষ্ট হয়ে গেল, পচে গেল, ঘরে গন্ধ হয়ে যেতেছে। তখন কি হয়, সেই খাবারগুলো অন্য বিড়ালকে দিয়ে দিতে হয়, ও আর খাইতে পারে না। এই হচ্ছে সমস্যা। কিন্তু ও যদি ঠিক টাইমে ঘরে আসতো, তাহলে ওরে খাবার দিতাম, ও খাইতো। কিন্তু অসময় ঘরে এসে বিরক্ত করে, যখন আমি খুব বিরক্ত হয়ে যাই, ঘরে কোনো খাবার থাকে না। আর যখন খাবার থাকে তখন ও আসে আসে না। এবং ওর আমি আশেপাশেও দেখি না যে চালের কোনো আশেপাশে আসে কিনা, তাহলে ডাক দিব, আশেপাশেও আসে না, থাকে না। যদিও বা 2-1 সময় থাকে, ওরে ডাক দিলেও অন্য অন্য বিড়ালরা চলে আসে, যার ফলে ও খাবারের ঘাটতি হয়, কষ্ট হয়। তো এখন ও খাইতেছে। যাই হোক, ওর বাচ্চাগুলো যেন সহি সালামতে ঠিক মতো প্রবেশ